আপনারা অনুরোধ, কেউ বিড়ি সিগারেট খাবেন না। কেন জানি আমার এই কথাটা আজকে বহুদিন ইদানিং এইবার বারবার এটা মনে হয় যে এই লোক নিয়মিত বিড়ি খায়। আমার কাছে মনে হয় ওই মুরব্বী যেন আল্লাহর কাছে, ফেরেশতার কাছে এটা বলে যে আমার সকাল বিকাল দুপুর সন্ধ্যা আমি বিড়ি ছাড়া, আগুন ছাড়া থাকতে পারি না। ও আল্লাহ, তোমার কাছে অনুরোধ, আগুন ছাড়া আমার দিন কাটে না, রাত কাটে না, সকাল কাটে না, বিকাল কাটে না। আল্লাহ, তুমি তো দেখলা আগুন ছাড়া আমি থাকতে পারি না, অতএব আমারে কবরে আগুনেই রাখো, আমারে হাসরে জাহান্নামের আগুনে রাখো। আর নাই তো কি, আর কি কারণ হতে পারে কোন? এজন্য বাপ, আপনি যদি আমার দাদা হন, আমি আপনার নাতি, আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। আপনি যদি আমার বাবা হন, আমি আপনার ছেলে, আমি চাই আমার বাবা যেন হয় জান্নাতি। আপনি যদি আমার চাচা হন, আমি চাই আমি ভাতিজা, আমার চাচা যেন জান্নাতি হয়। তোমরা যারা যুবক ভাই, আমি যদি তোমাদের ভাই হই, আমি চাই তুমি ভাই, দুই ভাই মিলে একসাথে যেন হই জান্নাতি। বলো না ইনশাআল্লাহ? দোস্ত, কত ছেলে আমগরে ভালোবাসো, আমরা জানি তো বাজান, কলিজা দিয়ে মহব্বত করো তোমরা আমগরে। এই মহব্বতের তাকাজায় হয় তুমি আমার মতো হও, নাহলে আমারে তোমার মতো বানাও। একটা করো, এক সাইডে হও। হয় তোমার কাছে আমারে নাও, নাহলে আমার কাছে তুমি আসো। একটা তো করো ভাইয়া। তুমি তোমার মতো, আমি আমার মতো, এ জিন্দিগি কেমনে চলবে? তুমি ফয়সালা দাও, তুমি ফয়সালা দাও। আল্লাহ তাআলা আমাদের সবগুলো যুবককে কবুল করেন, আমি। জান্নাতের চিন্তা যার নাই, তার জীবনের কোনো শৃঙ্খলা নাই। তার সব ঘরে টেলিভিশন চলে, এবার কোনো আফসোস নেই। কথা বলেন না কেন? এমন বহু লোক আছে না? আপনি জিজ্ঞাসা করেন, আমি যেটা প্রায় বলি, বয়স্ক মানুষ বলবে 3 ছেলে বিদেশ, 4টা মেয়ে বিয়ে দিছি, 2টা বিল্ডিং করছি, দোনোটা বিল্ডিং টাইলস, বাথরুমগুলোও টাইলস। হুজুর দেবিদ্দার শহরে কদ্দুর জায়গা কিনছি, আল্লাহর রহমতে খাইয়া ফইরা ভালো আছি। ওনার আর চেহারায় কোনো টেনশন নাই, বিড়ির টান দেখলে বোঝা যায় ওনার কোনো পেরেশানি নাই। সাদওয়ানের গপ মারণ দেখলে বোঝা যায় ওনার কোনো টেনশন নাই। ওনার বন বিস্কুট খানা দেখলে বোঝা যায় ওনার কোনো টেনশন নাই। ওনার ফাঁক নালা ফুনলে বোঝা যায় ওনার কোনো টেনশন নাই। উনি সাদওয়ানে বইয়া গোটা পৃথিবীরে বুদ্ধি দেয়, বোঝেন না? শেখ হাসিনা, খালেদা জিয়া, এত বড় যারা জাতিসংঘ, আমেরিকা, এডিট বইয়া বুদ্ধি দেয় উনি, কারণ ওনার তো কোনো টেনশন নাই। কথা বোঝেন নাই? কোনো কাম নাই। উনি তো কাম গুছাইয়া লাইছে, 3 ফুট বিদেশ, 4 গামাইয়া বিয়ে দিয়ে লাইছে, কাজ তো উনি গুছাইয়া ফেলছে। কিন্তু ওনাকে যদি জিজ্ঞেস করেন, আপনি বাবা 3 ছেলে, ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কইতারি না। ছেলের বউরা নামাজ পড়ে, পর্দা করে, কইতারি না। মেয়েরা মেয়ের জামাইয়ের বাড়িতে নামাজ পড়ে, কইতারি না। তাহলে যে ঘরে আপনার ছেলেরা নামাজ পড়ে না, পুত্রবধূরা নামাজ পড়ে না, আপনার ছেলের বউ পর্দা করে না, আপনার নাতি নাতনিরা পর্দা করে না, নামাজ পড়ে না, যে ঘরে রঙিন টেলিভিশন এলসিডি চলতেছে, আর নর্তকী নাচতেছে, গাইতেছে, আর ঘরওয়ালারা মজা করে দেখতেছে, এই ঘরওয়ালা, আল্লাহর কসম, ওই চাচা, ওই বুড়া মিয়া, ওই ঘরের মুরব্বী, ওই ঘরের অভিভাবক, রব্বে কাবার কসম, খোদার কসম, উনি শান্তিতে নাই। আপনি জাহান্নামের আগুনে জ্বলতেছেন, আপনি শান্তিতে নাই। ওই মা শান্তিতে নাই যে মার সন্তান নামাজ পড়ে না। ওই বাপ শান্তিতে নাই যে বাবার সন্তান সেজদা করে না। আমার মা বলছিলেন, আমার বড় ভাই জীবনে একবার ছোট্টবেলায় ক্লাস 8-এ পড়াকালীন একবার 1.5 মাস বন্ধুদের পাল্লায় পড়ে দুষ্টমি করে পড়া বন্ধ রাখছিলেন। আমার মা বলছিল যে ফুত, আমি 1.5 মাস রাত্রে সেজদা দিয়া মালিকের কাছে কাঁদছি, শুধু কাঁদছি, আর আল্লাহর কাছে বলছি, আল্লাহ, আমার প্রথম সন্তান যদি উল্টা পাল্টা হয়ে যায় তা আমার পুরা বংশধারা শেষ হয়ে যাবে। মা বলছে, পুত, আমার 1.5 মাসের কান্নার পরে, 1.5 মাস পরে আমার ছেলে একদিন আমারে বলছে, মা, আমি আবার দূরে লক্ষ্মীপুর টুমচোর মাদ্রাসা, আমি ওই মাদ্রাসায় গিয়ে পড়ব। আলহামদুলিল্লাহ গেছে,
বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ভাষা আলেমে দিন হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, বলেন আলহামদুলিল্লাহ। তা আমার বলার উদ্দেশ্য হইল, ওই মা ঘুম হারাম হয়ে যাবে যে মার ছেলেরা নামাজ পড়ে না, যে বাবার ছেলেরা নামাজ পড়ে না। আল্লাহর কসম, ওই বাবার ঘুম আসার কথা না, ওই দাদার ঘুম আসার কথা না, ওই মুরব্বীর ঘুম আসার কথা না। অথচ মুরব্বী, আমি বললে গায়ে লাগে কিন্তু না বললেও পারি না, মুরব্বী মানুষ কি কয়, কা নাতি গারে বিয়া করাইতা না, নাতির বউকে দেখে যদি যাইতাম কবরে, তাহলে মরিও আর